যে আমাদের যে বিদ্যুতের বর্তমান সক্ষমতা আছে এবং আগামী দিনগুলোতে যে সক্ষমতা তৈরি হবে, অন্যদিকে আমাদের বিদ্যুতের যে বর্তমান চাহিদা এবং 2030 সাল নাগাদ যে চাহিদা তৈরি হবে সেই অনুযায়ী আসলে আমাদের 2030 সালে কতটুকু বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রয়োজন আমরা সেটা প্রথমে দেখার চেষ্টা করেছি। এবং আমরা বাংলাদেশে যে ট্র্যাডিশনালি যে জিডিপি গ্রোথের উপর ভিত্তি করে চাহিদা প্রাক্কলন করা হয় সে জায়গা থেকে বেরিয়ে এসে আমরা জিডিপি গ্রোথকে কনসিডার করেছি এবং সেই সাথে আমাদের যেহেতু দক্ষতা বা জ্বালানি দক্ষতা বাড়ছে সেটাকেও এখানে ফ্যাক্টরিং করা হয়েছে। এবং এর পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে যে 3000 মেগাওয়াটের উপরও ক্যাপটিভ জেনারেটর রয়েছে গ্যাস ফায়ার বিশেষ করে, তো সেই চাহিদাটার অর্ধেকও যদি আমরা গ্রিড দিয়ে মেটাই তাহলে আমাদের 2030 সালে কত চাহিদা হতে পারে সেটা প্রাক্কলন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেটা 25,834 মেগাওয়াট পর্যন্ত পৌঁছবে। অন্যদিকে আইপিএমপি যেটা গত বছর হয়েছে সেখানে দেখাচ্ছে যে প্রায় 29,000 মেগাওয়াট পর্যন্ত হতে পারে। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের চাহিদা আর একটু কম থাকবে 2030 সালে। এবং এটার জন্য আমাদের এখন যে আন্ডার কনস্ট্রাকশন পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোকে যদি বিবেচনায় নেওয়া হয়, আর আমরা সাথে প্রস্তাব করেছি যে পুরনো তেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট প্রায় 3,500-এর মতো ফেজ আউট করে দিতে এবং সাথে 1,000 মেগাওয়াটের মতো গ্যাস বেস পাওয়ার প্ল্যান্টকে ফেজ আউট করতে। ফর এক্সাম্পল 2024-এই একটা পাওয়ার প্ল্যান্ট ফেজ আউট হওয়ার কথা বা 50-এ কন্ট্রাক্ট শেষ এবং পরবর্তীতে আরেকটা 2030-এ। সো অল টুগেদার আমরা 1,000 চিন্তা করেছি। তাহলে আমাদের 2030 সালে সর্বমোট সক্ষমতা গিয়ে দাঁড়াবে 35,239 মেগাওয়াট, যদি আমরা সাথে 3,000 মেগাওয়াটের মতো নতুন রিনিউয়েবল এনার্জি যুক্ত করি। 3,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি যদি সংযুক্ত করা হয় তাহলে আমাদের খরচে তেল ভিত্তিক বিদ্যুৎকে আমরা রিপ্লেস করতে পারবো। তো সেটা আমাদের প্রায় 72 বিলিয়ন টাকা প্রতি বছর সাশ্রয়ে সহায়তা করবে, কারণ এটা মূলত তেল সাশ্রয় করার কারণে। আর দ্বিতীয়ত আমরা যদি দেখি তাহলে আমরা 34 বিলিয়ন টাকার মতো আমরা সাশ্রয় করতে পারবো। সেটা হচ্ছে আমরা যদি 1500 মেগাওয়াট যে বিদ্যুৎ ক্যাপটিভ জেনারেটর দিয়ে ব্যবহার করছি ইন্ডাস্ট্রি, সেটা যদি আমরা গ্রিডের বিদ্যুৎ তাদের কাছে বিক্রি করতে পারি। এবং 24 বিলিয়ন টাকা আমরা সাশ্রয় করতে পারবো যদি আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লসটাকে 2% আরও কমাতে পারি, যেটা আমরা অনেক ইমপ্রুভ করেছি, আরও ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। অন্যদিকে আমরা প্রতি বছর জ্বালানির অভাবে বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে বিপিডিবিকে প্রচুর লোডশেডিং করতে হয়। সেই লোডশেডিংটাকে যদি আমরা গত অর্থ বছরে যেটা হয়েছে তার 5% নামিয়ে সেখান থেকে 5% নামিয়ে আনি, অর্থাৎ 95% লোডশেডিং কমাই, তাহলেও প্রায় 7 বিলিয়ন টাকার মতো সাশ্রয় করা সম্ভব। কারণ হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে বিপিডিবির যেমন রেভিনিউ আসবে সেই সাথে ক্যাপাসিটি পেমেন্টটাও কমবে, অর্থাৎ অলস বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যবহার বাড়বে। তো সর্বমোট 138 বিলিয়ন টাকা বা 1.2 বিলিয়ন ইউএস ডলার সাশ্রয় করার সুযোগ আছে এটা এই মেজারগুলো নিলে। কিন্তু তা সত্ত্বেও আমাদের যে বিপিডিবির প্রতি বছর ভর্তুকি দিতে হচ্ছে সেটার সাথে এটা কিন্তু আরেকটা গ্যাপ থেকে যাচ্ছে। তো বাকি টাকাটা আমরা আসলে কীভাবে সাশ্রয় করতে পারবো, সেটা করতে হলে গ্র্যাজুয়ালি স্মার্ট গ্রিড করে ইন্ডাস্ট্রিগুলোকে ভবিষ্যতে পুরোপুরি গ্রিডের উপর যদি নির্ভরশীল করা হয় সেখানে আরও সাশ্রয় বাড়বে। সেই সাথে ইন্ডাস্ট্রিগুলোতে যেমন গ্যাস বেস সিস্টেম আছে, হ্যাঁ, যেমন গ্যাস বয়লার, সেটাকে ইলেকট্রিক বয়লার কিংবা হিট পাম্প, এগুলো অনেক বেশি এফিশিয়েন্ট, সেখানে ইলেকট্রিসিটি ব্যবহার হবে এবং কম বিদ্যুৎ ব্যবহার হবে, এতে সাশ্রয় হবে প্রচুর আমাদের গ্যাসও। এটার জন্য আমাদের আসলে গ্রিড মডার্নাইজেশন ইনভেস্ট করতে হবে। কারণ হচ্ছে যে আমরা যদি ইন্ডাস্ট্রিগুলোকে গ্রিডের বিদ্যুতে উৎসাহী করতে চাই তাহলে তার প্রিকন্ডিশনই হচ্ছে তারা 24 আওয়ার্স বিদ্যুৎ পাবে এবং সেটা রিলায়েবল হতে হবে, কোনো পাওয়ার আউটেজ নেই, লোডশেডিং হবে না, আমাদের সাফিসিয়েন্ট ফুয়েল সাপ্লাই লাগবে। সো এই কন্ডিশনগুলো ফুলফিল করেই আমাদেরকে গ্রিডের ইন্ডাস্ট্রিগুলোকে গ্রিডে উৎসাহী করতে হবে। গত 5 অর্থ বছর যদি বলা হয়, খরচ বেড়েছে 2.6 গুণ, রাজস্ব বেড়েছে 1.8 গুণ। কাজে এই গ্যাপ যেটা, সেটাকে গভর্নমেন্টকে ফুলফিল করতে হচ্ছে সাবসিডির মাধ্যমে। এখন এটাকে যদি কমাতে হয় তাহলে যে 4টা মেজারের কথা বলা হলো সেটা করলে প্রতি বছরে কিছুটা কমবে, কিন্তু তারপরেও বিপিডিবির প্রায় 20-25 হাজার কোটি টাকা শর্টফল থেকে যায়। সেটা করতে হলে আমরা ফুল ইন্ডাস্ট্রিকে আসলে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করাতে হবে, তাহলে আমি আরও কিন্তু 72 বিলিয়ন সেটা কিন্তু আমরা সাশ্রয় করতে পারবো টাকা। এবং সেই সাথে আমরা যদি গ্র্যাজুয়ালি যেটা বলছিলাম যে গ্যাস বয়লার ব্যবহার করে বা গ্যাস বেসড অ্যাপ্লায়েন্স ব্যবহার করে, সেখানে যদি ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স নিয়ে আসা যায় তাদেরকে, তাহলে সেখানে বিপিডিবি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবে, ওখানে গ্যাসের ব্যবহার কমবে এবং এফিশিয়েন্ট বিদ্যুৎ আমরা গ্রিডের যে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট সেখানে বিদ্যুৎ জ্বালানিও কম খরচ হচ্ছে। তো সব মিলিয়ে তখন একটা আমরা পুরোপুরি শূন্য না হলেও, মানে ভর্তুকিকে একেবারে জিরো না করতে পারলেও অনেকটাই আমরা কমাতে পারবো।